সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম। সম্প্রতি রেলওয়েতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। হ্যালো ভিউয়ার্স, আজকের নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে এ টু জেড সকল বিষয়ে এই ভিডিওতে সুন্দরভাবে উপস্থাপন করা হবে। তাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। এবং আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে এমন নতুন নতুন চাকরির ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। অ্যান্ড দেন যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। চলুন আর দেরি না করে মূল ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আপনারা যেমনটি স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহাপরিচালক কার্যালয়, পরিবহন ও বাণিজ্য বিভাগ, বাংলাদেশ রেলওয়ে, রেলভবন, ঢাকা। বাংলাদেশ রেলওয়ে নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্তে শর্ত সাপেক্ষে বাংলাদেশের নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনে আবেদনে আহ্বান করা যাচ্ছে। হ্যালো ভিউয়ার্স, এখানে শুধুমাত্র আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন, অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না। হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন প্রকাশের তারিখ হচ্ছে 4 মার্চ 2024। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে, পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। প্রথম যে পদটি রয়েছে ফিল্ড কানুনগো, বেতন গ্রেড হচ্ছে 13, বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা 6টি। বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভিস সনদ থাকতে হবে। যে জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। 6 নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। এখানে সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে গার্ড গ্রেড, দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে গার্ড গ্রেড হচ্ছে 2। দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে গার্ড গ্রেড হচ্ছে 2, বেতন গ্রেড হচ্ছে 14। আপনাদের বেতন স্কেল 10,200 টাকা থেকে শুরু করে 24,680 টাকা পর্যন্ত। এখানে পদসংখ্যা হচ্ছে 114টি। বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ স্নাতক ডিগ্রি, শারীরিক উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি ও সুঠাম দেহের অধিকারী হতে হবে। এখানে কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমিন, গ্রেড হচ্ছে 16, বেতন স্কেল 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা পর্যন্ত। এখানে কিন্তু 22টি পদে নিয়োগ দেওয়া হবে। বয়স সীমা সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত শিক্ষা বোর্ড হতে বিজ্ঞানে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন সার্ভে সনদ থাকতে হবে। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। দেখতেই পাচ্ছেন সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, 4 নাম্বার যে পদটি রয়েছে দেখতেই পাচ্ছেন পয়েন্টসম্যান, বেতন গ্রেড হচ্ছে 18, বেতন স্কেল 8,800 টাকা থেকে শুরু করে 21,310 টাকা পর্যন্ত। এখানে আপনাদের পদসংখ্যা হচ্ছে 351টি। বিশাল একটি পদের জন্য আবেদন করতে পারবেন। বয়স সীমা সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত। কোনো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সুঠাম দেহের অধিকারী হতে হবে। যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন পাবনা, লালমনিরহাট, নীলফামারী এবং কুষ্টিয়া জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী কোটায় সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, নিচে আবেদনের বেশ কিছু শর্তাবলী দেওয়া আছে, আমি আপনাদের সেগুলো সংক্ষেপে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। প্রার্থীর বয়স 18/3/2024 তারিখে অবশ্যই 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সরকারি বিধি অনুযায়ী সর্বোচ্চ 32 বছর পর্যন্ত শিথিলযোগ্য। উল্লেখ্য যে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যাদের ক্ষেত্রে 30 বছর বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। আপনাদের যে সার্টিফিকেট আছে সেটি মূল বিবেচ্য বলে গণ্য করা হবে। হ্যালো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান
চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। চাকরিরত প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর ঘরে টিক চিহ্ন দিতে হবে। আবেদনের ক্ষেত্রে এই শর্ত প্রযোজ্য নয়, তবে সকল চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগকারীর কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তি ছাড়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে আপনারা পূর্বে যদি কোনো প্রতিষ্ঠানে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত থাকেন তাহলে অবশ্যই সেখানকার অনাপত্তিকর একটি সিগনেচার অথবা ডকুমেন্ট কিন্তু আপনাদের এখানে মৌখিক যে পরীক্ষা রয়েছে সে পরীক্ষার অংশগ্রহণ করার সময় আপনাদের পেশ করতে হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান ও কোঠা পদ্ধতিতে এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধান কোনো সংশোধন হলে তা অনুসরণযোগ্য হবে। হ্যালো ভিউয়ার্স, এখানে কিন্তু বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে। আসলে ভিডিওটি লং হয়ে যাবে, যার কারণে সবগুলো বলা সম্ভব হচ্ছে না। আপনাদের প্রয়োজন অনুযায়ী অবশ্যই ভিডিওটি পাস করে দেখে নেবেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী দেখতে পাচ্ছেন। পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন। হ্যালো ভিউয়ার্স, আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে আবেদন লিঙ্কটি দিয়ে দেব, সেখানে প্রবেশ করে আপনারা বিস্তারিত জেনে নিতে পারবেন। এখানে দেখতেই পাচ্ছেন আবেদন শুরুর তারিখ। অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ ও সময় 18/3/2024 সকাল 9 ঘটিকা হইতে শুরু হবে এবং আবেদনপত্র শেষ হবে। অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় 21/4/2024 বিকাল 4টা পর্যন্ত। হ্যালো ভিউয়ার্স, এখানে কিন্তু লম্বা একটি সময় আপনারা আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন। হ্যালো ভিউয়ার্স, আপনারা যেভাবে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন আপনারা দেখতেই পাচ্ছেন। SMS প্রেরণের নিয়মাবলী ও পরীক্ষার ফি প্রদান। অনলাইনে আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি ও স্বাক্ষর আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে সঠিকভাবে দাখিলকৃত আবেদনপত্রের ক্ষেত্রে কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে। নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট সম্পূর্ণ করার পর প্রার্থী একটি ইউজার আইডি, ছবি ও স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন। উক্ত অ্যাপ্লিক্যান্ট কপি প্রার্থী ডাউনলোড পূর্বক প্রিন্ট সম্ভব হলে রঙিন করে সংরক্ষণ করবেন। অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উক্ত ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নির্মুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে ফিল্ড কানুন কার গ্রেড 2 ও আমিন পদের পরীক্ষার ফি বাবদ 200 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ বাবদ 23 টাকা সহ মোট 223 টাকা এবং পয়েন্টসম্যান পদে পরীক্ষার ফি বাবদ 100 টাকা ও টেলিটক এর সার্ভিস চার্জ 12 টাকা সহ মোট 112 টাকা। 112 টাকা 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। উল্লেখ্য, অনলাইনে পত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। হ্যালো ভিউয়ার্স, এখানে যদি আপনারা ফি প্রদান না করেন তাহলে কিন্তু কোনোভাবে অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে না। হ্যালো ভিউয়ার্স, এখানে মূল কথা হচ্ছে আপনাদের কিন্তু অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু হচ্ছে 18/3/2024 এবং আবেদন শেষ হচ্ছে 21/4/2024 পর্যন্ত। সুতরাং লম্বা একটা সময় কিন্তু এখানে আবেদনের জন্য পেয়ে যাচ্ছেন। আবেদনের বয়স সীমা হচ্ছে সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 30 বছর। তবে কোঠা ভিত্তিক যারা রয়েছেন তাদের জন্য অবশ্যই এখানে শিথিলযোগ্য। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।